আবারও ধর্ষণ, আবারও একটা খুন। শুধু খুন বা ধর্ষণই নয়, রীতিমতো শরীরের উপর মানবিক অত্যাচার করে খুন করা হয়েছে এক মহিলা চিকিৎসককে। হ্যাঁ, যে হসপিটালে গেলে আমরা আমাদের মনে একটু আশা জাগে যে আমাদের প্রিয় মানুষটা হয়তো সুস্থ হয়ে যাবে, যে ডাক্তারদের আমরা ভগবানের পরের স্থানে রাখি, সেই ডাক্তার সেই হসপিটালে তাদের কাজের জায়গায় একদম নিরাপদ নয়। এক মহিলা চিকিৎসককে গত 9 আগস্ট শুক্রবার রাত 3টে থেকে সকাল 9টা পর্যন্ত এই 6 ঘন্টার মধ্যে নৃশংসভাবে ধর্ষণ করা হয়, তার উপর অত্যাচার করা হয়, তারপর তাকে শ্বাসরোধ করে খুন পর্যন্ত করা হয়। একবার ভাবুন তো, একটা কাজের জায়গায় একটা মহিলা চিকিৎসক সুরক্ষিত নয়, তাহলে আমার আপনার সুরক্ষার কি হবে? কে দায় নেবে আমার আপনার সুরক্ষার? গত 8ই আগস্টে নাইট ডিউটি সেরে ঘুমোতে যাচ্ছিলেন সেই মহিলা চিকিৎসক, এবং সেই সময় সেই সেমিনার হলে তাকে ধর্ষণ করা হয়, মানবিকভাবে অত্যাচার করে খুন করা হয়। শুধু তাই নয়, তার কলার বোন পর্যন্ত ভাঙা হয়। এছাড়াও যৌন অঙ্গে পাওয়া যায় ফ্লুইড, এছাড়াও তার চোখ থেকে, নাক থেকে, মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। শ্বাসরোধ করে খুন করা হয়েছে সেই মহিলা চিকিৎসককে। এবং এই ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়া একেবারে শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া কেন, গোটা বাংলায় শোরগোল পড়ে গিয়েছে এই ঘটনায়। একাধিক মেডিকেল কলেজের চিকিৎসকরা পথে নেমে আন্দোলন চালাচ্ছে, তারা কর্মবিরতির ডাক দিয়েছে। তাদের একটাই দাবি, যতদিন না পর্যন্ত যারা দোষী তারা শাস্তি পাচ্ছে, এই ঘটনার সঠিক বিচার হচ্ছে, ততদিন পর্যন্ত তারা কর্মবিরতির ডাক দিয়েছে। এবং এখন শুধু বাংলায় কেন, গোটা ভারতে এই ঘটনা ছড়িয়েছে। গোটা ভারতের মেডিকেল কলেজের চিকিৎসকরা রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে। যদিও এই ঘটনা সম্পর্কিত প্রধান এবং মেন অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে সেই ঘটনায় নির্যাতিতার ওপর এত রকমের অত্যাচার, তাকে ধর্ষণ, তাকে খুন, এত সব কি একজনের পক্ষে করা সম্ভব? একজন কি এতগুলো কাজ একসঙ্গে করতে পারে? এছাড়াও তাকে শ্বাসরোধ করে যখন খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তখন নিশ্চয়ই সেই নির্যাতিতা চিৎকার করেছে। সে চিৎকারের আওয়াজ কারো কানে গেল না কেন? কেউ শুনতে কেন পেল না সেই নির্যাতিতার আওয়াজ? মিডিয়া রিপোর্ট অনুযায়ী সঞ্জয় রায় সেই মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুন করার আগে মদ্যপান করেন এবং ফোনে পর্ন ভিডিও দেখেন। এরপর সেমিনার হলে গিয়ে সেই নির্যাতিতা মহিলা চিকিৎসককে ধর্ষণ করে, খুন করে। এবং এই সময় সেই নির্যাতিতা এবং মহিলা ডাক্তার তাকে প্রতিরোধ করার চেষ্টা করে, বাঁচার চেষ্টা করে, এবং সেই প্রমাণও কিন্তু পাওয়া গেছে। তাহলে একা সঞ্জয়ের পক্ষে কি সেই মহিলা চিকিৎসককে কাবু করা সম্ভব হয়েছে? একার পক্ষে কি এতগুলো ঘটনা ঘটানো সম্ভব হয়েছে সঞ্জয়ের পক্ষে? এই পুরো ঘটনাটি জেনে এবং দেখে আপনার সিনেমার গল্পের মতন মনে হচ্ছে না? যে একজন লেখক পুরো গল্পটি লিখলো আর কিছু অভিনেতা অভিনয় করলো এবং সেটি দর্শকের সামনে উপস্থাপনা করলো। একজন সেমিনার হলে এলো, একজন মহিলাকে ধর্ষণ করলো, শ্বাসরোধ করে খুন করলো, আর কেউ কিচ্ছুটি টের পেল না। এটা কি করে সম্ভব হলো? এবং এই ঘটনা সম্পর্কিত একটি অডিও ক্লিপও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেটি হচ্ছে একটি পিজিটি ও একটি ইন্টারনেট সঙ্গে কথোপকথন হচ্ছে ফোনে, এবং এই কথোপকথনটি, এই ফোনটি করা হয়েছিল সেই ঘটনার কয়েকদিন আগেই। এবং এই কথোপকথন শুনে, অডিও ক্লিপটি শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটি একটি টিম ওয়ার্ক, একটি বড় টিম যুক্ত রয়েছে এই পুরো ঘটনায়। এটি বাচ্চাও দেখে বলে দেবে যে এই ঘটনাটি পুরো সাজানো, এবং এর পেছনে একজন নয়, একাধিক মানুষের হাত। এবং রাজ্য পুলিশের সামনে এত সব তথ্য থাকা সত্ত্বেও বাকিদের ধরতে ব্যর্থ হচ্ছে রাজ্য পুলিশ। তবে কি ধরে নেওয়া যাবে যে রাজ্য পুলিশের কেউ বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত? গ্রেপ্তারের পর সঞ্জয়ের মা মুখ খুলে বলেছেন যে তার ছেলে এইসব কাজ করতেই পারে না, তার ছেলে পুলিশের কাজ করে। তাহলে কি ধরে নেওয়া যাবে যে রাজ্য পুলিশের কেউ বা কারা সঞ্জয়কে সহযোগিতা করেছে? যদিও ইতিমধ্যে সেই মহিলার ডাক্তারের পরিবার বিচারের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, তা প্রশ্ন হচ্ছে রাজ্য পুলিশ কি শুধু গ্রেপ্তারি করে ছেড়ে দেবে এবং গ্রেপ্তারের পর কিছুদিন পরে সেই অভিযুক্তকে ছেড়ে দেবে?
আমি শুধু ফাঁসির দাবি চাইছি না, এমন একটি শাস্তি হোক, এমন কঠোর শাস্তি হোক যাতে অন্য কোনো ছেলে সঞ্জয় রায় যাতে না হয়ে উঠতে পারে। কোনো ছেলে যখন কোনো মেয়ের দিকে ভোগ্য বস্তু হিসেবে দেখবে, তার যাতে সেই শাস্তির কথাটা মনে চলে আসে এবং সে যাতে এমন ঘটনা ঘটানোর জন্য 10 বার ভাবে। চরম থেকে চরমতম শাস্তির দাবি চাইছি আমি। গোটা ভারতে, গোটা বাংলায় যে আন্দোলনের রব ছড়িয়েছে তা যাতে কোনোভাবে দমে না যায়। অভিযুক্তের চরম থেকে চরমতম শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের থামলে চলবে না। যতদিন না পর্যন্ত সেই মহিলা ডাক্তারের সঠিক বিচার হচ্ছে ততদিন পর্যন্ত থামলে চলবে না। আমাদের এগিয়ে যেতে হবে এবং আমাদের বোঝাতে হবে আমরা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু এবং বিপিন চন্দ্র পালের বাংলায় বাস করি। দরকার পড়লে পাতাল থেকে সূত্র বের করে নিয়ে আসবো, তাও অভিযুক্তের চরম থেকে চরমতম শাস্তি না হওয়া পর্যন্ত আমরা থামবো না। We want justice for Lady Doctor.